আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে এসেছি স্পেশাল এগ কারি। এইটির জন্য প্রথমেই আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটিকে একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আমি আগে থেকেই ডিম সেদ্ধ করে মাঝ বরাবর কেটে নিয়েছি। ডিমটিকে দুভাগে ভাগ করে নিয়েছি। এবার প্রত্যেকটা ভাগ আমি এর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মশলাগুলো আমি তেলের মধ্যে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে একটু ভেজে নেব। আমি এখানটায় ডিম অর্ধেক করে নিয়েছি, এতে করে ডিমের মধ্যে সব ধরনের মশলা এবং ফ্লেভার সব কিছু ঢুকবে। দেখতে পাচ্ছেন সব ডিমগুলো আমি একে একে দিয়ে দিয়েছি। আমি এখানে খুব অল্প পরিমাণ এই এগ কারিটি করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আপনাদের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী এটি কম বেশি করে নিতে পারেন। কিছুক্ষণ পর ডিমটি একটু উল্টিয়ে দেব। ডিমটি 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে এটি উঠিয়ে নিতে হবে, আর অবশ্যই চেষ্টা করবেন আলতোভাবে এই ডিমগুলো উঠিয়ে নেওয়ার জন্য। আরেকটা প্যানে গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দেব জিরা, হাফ টিস্পুনের একটু কম জিরা ব্যবহার করেছি। জিরাটি দেওয়া হয়ে গেলে এখানটায় ব্যবহার করব কালো সরিষার তেল, সরিষা। আপনারা চাইলে এখানটায় সাদা সরিষাটাও ব্যবহার করতে পারেন, এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটি অনেক বেড়ে যায়। দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। যখন বুঝবো যেটি একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আমি এখানটায় খুব বড় বড় সাইজের 3 থেকে 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে এবার হালকাভাবে একটু ভেজে নিতে হবে। অবশ্যই পেঁয়াজের গায়ে যেন পানি না থাকে সেদিকটা খেয়াল রেখে পেঁয়াজের যখন পানিটা একটু শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ এটি ফ্লেভার এবং টেস্ট দুটি বাড়িয়ে দেয়। খাবারের ফ্লেভারটা যদি পছন্দ মতো হয় তাহলে 1 প্লেট না 2 প্লেট ভাত খাওয়া সম্ভব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকক্ষণ ধরে হালকাভাবে একটু ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এবার অ্যাড করে দেব 1.5 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদা বাটা। এবার একে একে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানটায় আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানটা 1 চামচের মতো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দেব এবার ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দেওয়ার কারণে এটির ফ্লেভারটা আরেকটু বাড়িয়ে দেবে এবং খেতেও বেশ মজা লাগবে। একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এই মশলার কাঁচা যে ফ্লেভারটা সেটি যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে নেড়ে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে এবার অ্যাড করে দেব ধনিয়া পাতা, আগে থেকে যেটি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছিলাম। এবার এর মধ্যে টমেটো 2টি আমি আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার আমি এটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে নাগালে যদি ব্লেন্ডার না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো খুবই মিহিভাবে কুচি করে এর মধ্যে অ্যাড করে দেবেন, আর কিছুক্ষণ অনবরত এটি কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত এটি গলে যাচ্ছে। এভাবেও টমেটোর এরকম একটি গ্রেভি তৈরি হয়ে আসবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং টমেটোর গ্রেভিটি অনেকটা ভাজা হয়ে গিয়েছে এবং উপরে তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। পানি দেওয়া হয়ে গেলে এটি ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব যেন সুন্দর মতো এই গ্রেভিটি তৈরি হয় সেদিকটা খেয়াল রাখে। এই রেসিপিটি খুবই সহজ, এটি ছেলে মেয়ে যেই হোক খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। আসছে রমজানে
খুব অল্প সময়ে এবং মজাদার এই রেসিপিটি ঘরেই তৈরি করে নেবেন আশা করি। আমি যেই ডিমগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে একে একে দিয়ে দেব। যখন বলক ওঠা শুরু করবে সে মুহূর্তে এটি দিয়ে দেবেন। দিয়ে আমরা 4 থেকে 5 মিনিট এটি একটু বয়েল করে নেব। এতে করে গ্রেভিটাও একটু ঘন হয়ে আসবে এবং এটি খেতেও বেশ দারুণ লাগবে। যখন আমার এই গ্রেভিটি মোটামুটি কমপ্লিটের শেষের দিকে, তখন আমি এর উপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখানটায় আমি ধনিয়া পাতা আগে থেকে পরিষ্কার করে কুচি করে নিয়েছিলাম, এবার এর উপরে দিয়ে দেব। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি স্কিপও করতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। আসছে রমজানে আপনারা ঠিক এভাবে সেহরি বলুন আর ইফতারে বলুন খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এবং খুবই মজাদার, খুবই লোভনীয় একটি রেসিপি। খেতে বেশ দারুণ। দেখতেই পাচ্ছেন এটি কতটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে এসেছে। আসলে রোজার দিনে সব খাবার আসলে খাওয়া সম্ভব হয় না, মুখের টেস্ট ওভাবে থাকে না। আপনারা চাইলে এভাবে ডিমের এগ কারিটি করে আপনারা সেহরিতে খেয়ে নিতে পারেন। খুব সহজ একটি রেসিপি, অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না। আমার ডিম ভুনাটি একদম রেডি হয়ে এসেছে, এবার আমি এটি পরিবেশন করব। আশা করি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।